হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের একটা দারুণ ব্যবহার, যার মাধ্যম দিয়ে আপনি ইজিলি ভাবে রো এবং কলম বর্ডার্স ইনসার্ট করতে পারবেন। তো দেখে নিই বন্ধুরা, আমাদের এখানে যেমন আমাদের ফিল্ড দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার, নেম এবং মাই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। এখানে আমি একটা ডেটা মেনটেন করার জন্য কয়েকটা ফিল্ড করেছি। তো এখানে যখন আমি একটা সিরিয়াল নাম্বার লিখবো, যেমন 1 লিখলাম, 1 লেখার পরে যখন ট্যাব দেবো অটোমেটিক্যালি আমার বর্ডার চলে আসবে। এবং এখানে আমি ডেটা এন্ট্রি যখন করব, ডেটা এন্ট্রি করার সময় অটোমেটিক্যালি আপনার রো কলমগুলো শো হবে। কন্ট্যাক্ট নাম্বার দিলাম, যেমন একটা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে যখনই ট্যাব দেব বা পরে আমি সিরিয়াল নাম্বার 2 যখন দেব, 2 লেখার পরে ট্যাব দেব, অটোমেটিক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বর্ডার চলে আসছে। বা আমি এখানে 3 লিখে যখন ট্যাব দেবো অটোমেটিক বর্ডার চলে আসবে, 4 লিখে যখন ট্যাব দেবো অটোমেটিক বর্ডারটা চলে আসছে। তো এই বর্ডারটা কিভাবে আসছে এটা আমরা একবার দেখে নেব। তো প্রথমে আমরা একটা নতুন সিটে চলে যাব। যেমন সিট নাম্বার 2-তে আমি এখানে চলে গেলাম। সিট নাম্বার 2-তে যাওয়ার পরে আমি এটাকে কপি করে নিয়েছিলাম, তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো প্রথম কাজ হচ্ছে বন্ধুরা, প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার এরিয়াটা বলে দেবেন যে কত এরিয়ার মধ্যে আপনি এটা বর্ডারটা রাখতে চান। তারপরে চলে যাবেন হোম ট্যাবে। হোম ট্যাবে যাওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবেন। এখানে আমরা অপশন দেখতে পাবো নিউ রুলে। নিউ রুলে ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাচ্ছি, ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে ফরম্যাট টেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আমরা সিটে চলে আসবো। সিটে এখানে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছি, সিরিয়াল নাম্বার যেটা দেখছি, সেই সিরিয়াল নাম্বারে আমরা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডলার সাইন চলে আসবে। তো আমি প্রথমটাকে এটা লক করেছি, দ্বিতীয়টাকে আমি লক করব না, তো দ্বিতীয় ডলারটাকে আমরা কেটে দিলাম। তারপরে এখানে আমরা চলে আসবো ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে এখানে আমরা বর্ডার ট্যাবে আসবো। এখানে বিভিন্ন ট্যাব আছে, তো বর্ডার ট্যাবে আসার পরে আমাদের এই আউটলাইনে ক্লিক করতে হবে। আউটলাইনে ক্লিক করার পরে এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করার পরে এইটাকে আমরা ওকে করে এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমরা যখন সিরিয়াল নাম্বার লিখবো, লেটস আমি 1 লিখলাম, 1 লেখার পরে যখন ট্যাব দেবো অটোমেটিক আমার বর্ডার অ্যাপ্লাই হবে। 2 লেখার পরে যখন ট্যাব দেবো অটোমেটিক বর্ডার অ্যাপ্লাই হবে। 3 লেখার পরে যখন ট্যাব দেবো অটোমেটিক্যালি বর্ডার আসবে। তো আগে থেকে আমাদেরকে কোনো বর্ডার ইনসার্ট করার প্রয়োজন নেই। আমি যেভাবে আমার ডেটা এন্ট্রি হবে সেইভাবে অটোমেটিক্যালি বর্ডার চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের এই ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।